আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের ঢেঁড়স ক্ষেতের ফুলগুলো কেন পচে যায়, কোন কারণে পচে যায়, প্রতিকার কি এ বিষয় নিয়ে। আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। বন্ধুরা, আপনারা যারা নতুন আমাদের এই চ্যানেলে, অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য, এবং যারা পুরাতন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, আমাদের ঢেঁড়স গাছের ফুলগুলো পচে যাওয়ার অন্যতম কারণ হলো ছত্রাকের আক্রমণ। ছত্রাকের আক্রমণ হলে ঢেঁড়স ক্ষেতের ফুলগুলো পচে যায়, ভিজে যায় এবং ধীরে ধীরে শুকিয়ে কালো হয়ে যায়, পরে ঝরে পড়ে। তো এই ধরনের আক্রমণ যদি আপনার ক্ষেতে হয়ে থাকে তাহলে শুরুতেই আপনি পচা ফুল বা ফল দেখা মাত্রই তা তুলে ফেলবেন, তুলে মাটির নিচে পুঁতে ফেলবেন বা পুড়িয়ে ফেলবেন। কারণ হলো এই ছত্রাক যেন অন্য কোনো গাছে আর আক্রমণ না করতে পারে। এরপর আপনারা ছত্রাকনাশক যেমন কার্বেন্ডাজিম গ্রুপের অস্টোস্টিন বা বেবিস্টিন, অথবা আপনারা কার্বোইক্সিন প্লাস থিরাম গ্রুপ একসঙ্গে যেটি পাওয়া যায়, প্রোভ্যাক্স 200 WP প্রতি লিটার পানিতে 2 থেকে 2.5 গ্রাম মিশিয়ে 7 থেকে 10 দিন পর পর 2 থেকে 3 বার স্প্রে করবেন। এরপর আরেকটি বিষয় আপনারা খেয়াল রাখবেন, সেটি হলো জমিতে যেন পানি জমে না থাকতে পারে। কারণ পানি জমে থাকলে, ভিজা ভিজা স্যাঁতসেঁতে থাকলে ছত্রাকের আক্রমণ বাড়ে, সেদিকে খেয়াল রাখবেন। এবং প্রতিরোধকমূলক হিসাবে আপনারা যখন ঢেঁড়স চাষ করবেন, বীজ বপন করবেন, ঠিক সেই মুহূর্তে আপনারা রোপণের আগে প্রতি কেজি বীজে 2 থেকে 2.5 গ্রাম কার্বেন্ডাজিম বা প্রোভ্যাক্স মিশিয়ে বীজ শোধন করে নিতে পারেন। তাতে কি হবে, এই রোগের প্রকোপ অনেকটা কমে আসবে। এছাড়া আপনারা সুষম সার ব্যবহার করতে পারেন, তাতে গাছ শক্তিশালী হবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। ধন্যবাদ সবাইকে।